সাহাবাই কেরামকে বললেন, আমার আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে দেরি করে না, বাড়িতে চলে যায়। তার বাড়িতে এত কি কাজ, মসজিদে একটু সময় দেয় না কেন, একটু জানতে। নবীজি সাহাবাই কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে গিয়ে দাঁড়াইছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে আসে নাই, না হয় কেন জবাব দেয় না। সাহাবীদেরকে নিয়ে নবীজি রওয়ানা মদিনার দিকে। আব্দুল্লাহ আনসারী একটু পরে ওই ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়াইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, একবার দুইবার তিনবার ডাক দিয়েছি, বাড়িতে থাইকে তুমি কেন জবাব দিলে না? এই প্রশ্নের জবাব দিবা পরে, আগে বলো ফজরের নামাজের জামাতের পরে মসজিদে কেন দেরি করো না, একটু আমার কাছে বলো না। আব্দুল্লাহ আনসারী অন্যায় ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি কেন ফজরের নামাজের জামাতের পরে দেরি করি না? তার কারণ হলো, আমার পরনে যে জামাটা দেখতেছেন, এই জামাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। একটা মাত্র জামা আমার ঘরে। নবী গো, এই জামাটা ব্যতীত আর ঘরে কোনো জামা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীজি আপনি ওয়াজ করে শুনাইছেন। ওগো নবীজি, আপনি বলেছেন জাহান্নাম বড় ভয়ানক। আল্লাহ বলে দিছে জাহান্নাম ভয়ানক, শাস্তি থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। নবী গো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি আয়াতের উপর আমল করতে আসি। কি আমল? নবীজি একটা জামা ব্যতীত আর কোনো জামা নাই। এই জামাটা পরিধান করে আমি আপনার পিছনে জামাতের সাথে ফজরে নামাজ পড়ি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জলদি করে বাড়িতে যাই। নবী গো, বাড়ি থেকে আসার সময় একটা গর্ত বানায় রাখছি, গর্তের ভিতরে আমার বিবির উলঙ্গ অবস্থা রাইখাইছি। আমি যাইয়া আমার পরনের এই কাপড় খুলিয়া আমি আমার বিবির দিয়েছি। বিবি, আল্লাহর হুকুম ফজরে নামাজ, রসুলের পেছনে আমি জামাতে পইরাইছি। বিবি রে, তুমি ফজরের নামাজটুকুন এই কাপড় পরিধান করে পড়ো। ওগো নবীজি, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি, আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি। তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি, আমার আব্দুল্লাহ আনসারীর আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ
রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারীরে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না জান্নাতের হুর গিলমানরাও তাদের ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া। এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি। ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে, ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়া বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গোস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। না কইয়া আরেকবার আর খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে কয়, তোরার বয়সে তো একটা আমরা কত কি ডাব পাইরা আনছি, মজা মানি, কত আইটেমের গাছ, কত বাপে আরো শিখাই দেয়। এটা বাস, এই বাস দা বাইরে হাসর বৈদান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি, তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো,
ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি, আমার আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না জান্নাতের হুর গিলমানরাও তাদের ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া। এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি। ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে, ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গুস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। না কইয়া আরেকবার আর খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে তো তোরার বয়সে তো একটা আমরা কত ডাব পাইরা আনছি, মজা মানে কত আইটিমের গাছ, কত বাপে আরো শিখায় দেয়। এটা বাস, এই বাস দাবাই দেবো হাসর ময়দান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী সূরা মুলক চিৎকার মেরে ডাক দিয়ে বলবেন, না না, এখন প্রশ্ন করতে পারবেন না, উনি ঘুমাই গেছে গা। সুবহানাল্লাহ, ঘুমের ঘরে ঘুমাই গেছে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে ঘুম থেকে কখন জাগ্রত হবে, জাগবে কোন সময়? সূরা মুলক ডাক দিয়ে বলবে, যেদিন কিয়ামত কায়েম হবে এই দিন তিনি ঘুম থেকে জাগবে, এর আগে ঘুম থেকে তিনি জাগবে না। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাইলে তারে প্রশ্ন করার জন্য আসছিলাম, এখন কি প্রশ্ন করতে দেওয়া হবে না? সূরা মুলক বলবে, না না না, ঘুম থেকে জাগার পরে প্রশ্ন করবেন। এই সময় সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের
বাণী কোরআনুল কারীমের সূরা মুনকার নাকির ফেরেশতাকে বলবে কিয়ামত যেদিন কায়েম হবে ওই দিন তিনি ঘুম থেকে জাগবে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে তাহলে আমরা কি কিয়ামতের দিন তারে প্রশ্ন করতে পারবো? সূরা মুল বলবে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত আমি সূরা মুল তার কবরে পাহারাদার, হাসর হবে তার পাহারাদার, জান্নাতে ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত আমি সূরা মুল হব তার পাহারাদার। এশারের নামাজের পরে সূরা মুল তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমল করেন। মান বাত্তা বিহি ওয়া আমালুহু লাম ইসরি বিহি নাসাবা, বংশের পরিচয় দিয়া, দলের পরিচয় দিয়া, ক্ষমতার পরিচয় দিয়া 1 ইঞ্চিও আল্লাহর কাছে জায়গা পাবা না। আমল যদি ভালো হয় আপনার জান্নাতের পুরাটাই তোমার জন্য। সুবহানাল্লাহ, জোরে পুরা জান্নাতই তোমার জন্য ওপেন, খোলা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে, আয়েশা রে, নবী কি কথা বলছে একটু বলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, নবী বলছে ভয়ঙ্কর জায়গা হলো কবরের জিন্দেগি। এই কবরে আমি আয়েশা কেমনে থাকবো, এই কারণে আমি কান্দি আব্বা। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মেহমান, জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের একজন মেহমান, তিনি কান্দে। আর আমরা দেশের আয়েশারা খালি মার্কেটে মার্কেটে মারে। আরো বেড়া আর জানি আমি কেন, আমি বুয়া বাড়ি, এদিকে বুয়া বাড়ি আসি না, আল্লাহ বুয়া বাড়ি এসি জানি কেন, তো আমরা খন্দকার বাড়ি, আমার নাম লোকে বয়া যাই। আচ্ছা বলেন তো, কবরের লাশ নামানোর সময় কি কয়ে নাম? আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সদস্য এই কথা কয়ে নামানি না? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামানোর সময় আল্লাহর নামে রসুলের দলের মধ্যে নামাও। আর দুনিয়ার জমিনে রসুলের সাথে, রসুলের নাইবে নবী উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করো, কবরে নামানোর সময় ওই নবীর দলে নামতে যাও না, এরা সব নামায় দিয়া যাও। খালি দেখবা ক্রিকেট খেলা কারে ছক্কা, সব ছক্কা, সাইন নেই, সব ছক্কা। কোথায় লেব গেলাম? বাইশব আমার বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, আয়েশা, ওই কবর থেকে, আযাব থেকে বাঁচার জন্য কি পথ, কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তোর জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যারা দৈনিক 20 বার কবরের কথা স্মরণ করবে, কবরের আযাব আল্লাহ তাআলা তার মাফ করিয়া দিবে। আমরা সারা দিনে একবার তো কবর তো স্মরণ করি। শোয়ার সময় ওয়াকম্যান লাগাইয়া ইংলিশ গান, হিন্দি গান, ফাড়াফাড়ি, উর্রে দুর্রে, ঘুম থেকে উঠতে ওই মিশা কথা শুরু করে। আপনাদের এলাকাত নাই? সারাদিনে না হইল 2,20,232টা মিশা কথা জিগেলে আমি আশেকে রাসূল দোয়া করি, দোয়া বলে করতাম। ফজর পড়ছেন দেখা হয়েছে, তো জোহর কই তারিখ, আসর কো বাজার আসলাম, মাগরিব কয় সময় চা খাই, এশার কয় সময় টিভি দিই, গেছে গে এমনি এমনি। এই বেটারা জিগেলে আবার বেটা জোর গলা কো আমরা আশেকে রাসূল। কে রাসূল?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার পদ্ধতি আমার জানাইয়া দেন। নবীজি বললেন, আয়েশা রে, কবরের আযাবের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি আয়েশা কবরে সইতে পারবো, কিন্তু আযাব বরদাস্ত করতে পারবো না। ও আল্লাহ, আমার পক্ষে কবর আযাব বহন করা সম্ভব হবে না। নত হইয়া যদি এক ফোঁটা চোখে পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চোখের পানির বিনিময়ে কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিব। এই জন্য ভাই কান্দেন, আল্লাহরে ডরায় কান্দেন, দলের লাগে কান্দে, নেত্রীর লাগে কান্দে। আমরা নেত্রীকে এই অবস্থা হইল, কার লাগে কানলে কাম হইব এটা তুমি জানো না। কান্দ তুমি আল্লাহর কাছে, কান্দ কবর আযাবের ভয়ে কান্দ, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কান্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষের মধ্য থেকে প্রথম মুসলমান তিনি। ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। এইভাবে ওলিদের জগতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি ইতিহাস পড়ে দেখেন, ওনার জিন্দেগি ভর শুধু কান্নার কান্না। বড় বড় আলেম ওলামারা ওলিদের খবর নিয়ে দেখেন, জীবন ভর তাদের কান্নার কান্না। এই যুবক ভাইরা, আর নয় দুনিয়ার লোভ লালচ, এর পিছনে ঘুরা লাভ নাই। তোমার মতো যুবক ওই কবরে গেছে যেই কবরে নাই বিছানা, যেই কবরে নাই ঠিকানা। আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে টেলিফোনে মোবাইলে খবর আসে, কবর এমন ঘর যেখান থেকে আসে না কোনো খবর। অথচ বাড়ির পাশে কবর, কোনো খবর আসে না। এই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলুন। বাইশব আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম কি বলছেন, সাহাবীরা রে, সূরা ইয়াসিন ফজর পরে তেলাওয়াত করো, এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করো। এই দুই সূরা যদি তোমার ফজরের পরে পাওয়া যায় সূরা ইয়াসিন তেলাওয়াতে, এশারের পরে যদি পাওয়া যায় সূরা মুলকের তেলাওয়াতে, তুমি কবর জিন্দেগি শান্তি, পরকালে হবে তুমি জান্নাতি। এই জন্য ফজরের নামাজের পরে যারা পারি নিজে নিজে তেলাওয়াত করি, না পারলে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান, আমরা শুনতে চাই। আমার ভাইরা বন্ধুরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম বিচার দিছে। এক সাহাবীর নামে যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কি বিচার? নবী গো, আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে একটা সেকেন্ড দেরি করে না, খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। এই বিচারটা আপনার কাছে জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে দেরি করে না, বাড়িতে চলে যায়। তার বাড়িতে এত কি কাজ, মসজিদে একটু সময় দেয় না কেন একটু জানতে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে গিয়ে দাঁড়াইছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে আসে নাই, না হয় কেন জবাব দেয় না? সাহাবীদেরকে নিয়ে নবীজি
রওনা মদিনার দিকে। আব্দুল্লাহ আনসারী একটু পরে ওই ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়াইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, একবার দুইবার তিনবার ডাক দিয়েছি, বাড়িতে থাইকে তুমি কেন জবাব দিলে না? এই প্রশ্নের জবাব দিবা পরে, আগে বলো ফজরের নামাজের জামাতের পরে মসজিদে কেন দেরি করো না? একটু আমার কাছে বলো না। আব্দুল্লাহ আনসারী অন্যই ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি কেন ফজরের নামাজের জামাতের পরে দেরি করি না? তার কারণ হলো আমার পরনে যে জামাটা দেখতেছেন, এই জামাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। একটা মাত্র জামা আমার ঘরে। নবী গো, এই জামাটা ব্যতীত আর ঘরে কোনো জামা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীজি আপনি ওয়াজ করে শুনাইছেন। ওগো নবীজি, আপনি বলেছেন জাহান্নাম বড় ভয়ানক। আল্লাহ বলে দিছে জাহান্নাম ভয়ানক, শাস্তি থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। নবী গো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি আয়াতের উপর আমল করতে আসি। কি আমল? নবীজি একটা জামা ব্যতীত আর কোনো জামা নাই। এই জামাটা পরিধান করে আমি আপনার পিছনে জামাতের সাথে ফজরে নামাজ পড়ি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জলদি করে বাড়িতে যাই। নবী গো, বাড়ি থেকে আসার সময় একটা গর্ত বানায় রাখছি, গর্তের ভিতরে আমার বিবির উলঙ্গ অবস্থা রাইখাইছি। আমি যাইয়া আমার পরনের এই কাপড় খুলিয়া আমি আমার বিবির দিয়েছি, বিবি আল্লাহর হুকুম ফজরে নামাজ, রাসূলের পেছনে আমি জামাতে পইরাইছি। বিবি রে, তুমি ফজরের নামাজটুকু এই কাপড় পরিধান করে পড়ো। ওগো নবীজি, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি, আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি। তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি। আমার আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না, জান্নাতের হুর গিলমানরাও তাদের ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা
হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া। এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত দেখে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি। ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে। ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গুস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। না কইয়া আরেকবার আর খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে কয়, তোর বয়সে তো একটা আমরা কত কি ডাব পাইরা আনছি, মজা মানে কত আইটিমের গাছ, কত বাপে আরো শিখাই দেয়। এটা বাস, এই বাস দা পাই দেবো হাসর বইটা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে ওয়াসুনি সব সাহাবীরা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই আছি। এর মধ্যে সবার আগে খাড়া হয়ে গেছে গা হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বললেন, হুজুর এই গাছটা আমি কিনতে পারবো। সবাই কিনতে পারবে? ওসমান গনি বললেন, হুজুর আমি সবার আগে খারুছি, আমার অনুমতি দেন, যাও তুমি কিনতে পারো। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়ির ভিতর প্রবেশ করার পরে ইহুদি ডাক, দেখো এত বড় ধনী মানুষ, আমার মতো গরিব মানুষের বাড়িতে। ইহুদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক, দেখো এমনিতে আসি না, একটা কাজ আছে। কি কাজ? তোমার এই খেজুর গাছটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বিক্রি করবা? ইহুদি কই, এই চান্সে আজকাল দুনিয়ায় যেন কেমনে বিক্রি করবো বলো? তো আমারে যদি 100 তো খেজুর গাছ আপনার বাগানতে দিয়ে দেন, তাহলে আমার খেজুর গাছ আপনারে দিয়ে দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই মিয়া, আমার বাগানের 100 খেজুর গাছ তোমারে দিয়ে দিলাম, তুমি এই খেজুর গাছ আমার দিয়ে দাও। আমার খেজুর গাছ আমার বাগানে থাকবে, মালিক তুমি। এই গাছ তোমার বাড়িতে থাকবে, মালিক হইলাম আমি। ঠিক আছে, কথাবার্তা শেষ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির পাশে দাঁড়ায় বললেন, নবী গো, খেজুর গাছ ক্রয় করেছি, কিনে ফেলেছি। আল্লাহ নবী বললেন, কত টাকা দিয়ে কিনছো? ওগো নবীজি, টাকা নয়। কেমনে কিনছো? 100 খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ কিনছি। নবী ডাক দিয়ে বলেন, ওসমান গনি 100 খেজুর গাছ
দিয়ে দিলা একটা খেজুর গাছের বিনিময়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আব্দুল্লাহ আনসারীর ফ্যামিলির জন্য আল্লাহ আর আল্লাহ নবীর জন্য একটা গাছের বিনিময়ে 100 গাছ কেন, আমার একটা বাগান যদি দেওয়া লাগতো বাগান দিতাম, তারপর আল্লাহ আর আল্লাহ নবীরে খুশি করিতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, নবী সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই খেজুর গাছের মালিক তোমার বানাই দিল। ভাইসব আমার, বন্ধুরা আমার, চলুন আব্দুল্লাহ আনসারী সহ সাহাবায়ে কেরাম কিনে নবীজি বসলেন। রাসূল ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা শুনো, প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বসতে সময় পাই না, আমার কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি যখন পথ দিয়ে দৌড়াইতে থাকো, বাড়িতে তোমার বিবিকে কাপড় দিয়া নামাজ পড়ানোর জন্য তুমি সূরা ইয়াসিনের সওয়াব আল্লাহ তাআলা তোমার দান করবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের এইদিকে মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে যদি পারেন, এর সওয়াবের বাগী আপনিও নিজে হয়ে যাবেন। এই জন্য মাদ্রাসা মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদের সবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফিররা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে শুরু করলো, হে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অর্থ জানে। এরপর নবীর জিজ্ঞাসা, নবী বললেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বেঈমান কাফিরে ডাকতে বলে, আল্লাহকে? আল্লাহরে তো চিনি না। দেখছেন কত বড় কপাল বুড়া, মেম্বার চিনে, চেয়ারম্যান চিনে, এমপি চিনে, মন্ত্রী চিনে, সব চিনে, আল্লাহরে চিনে না। এ আসলে কিচ্ছু চিনছে না। যে লোকে আল্লাহরে চিনল সে সব চিনল, যে আল্লাহরে পাইল সে সব পাইল। আল্লাহ পাই নাই, সে কিছুই পাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, মক্কার বেঈমান কাফিররা নবীকে বললেন, ও মুহাম্মদ, আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন আস্তা একটা সূরা পাঠাইছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল, আমি আল্লাহরে তারা চিনে না, আমি আল্লাহ কেমন তারা জানতে চাই, আল্লাহ কারে চিনতে চায়। আমি আল্লাহকে চিনানোর জন্য লইয়া যাও সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কারে বলে? নবী বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর সমকক্ষে আর কেউ হই নাই। আল্লাহ সমতুল্য কেউ আছে ভাই? আরো জোরে কোন? বাইশাল আমার, বন্ধুরা আমার, বেঈমান কাফিররা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ধমক দিয়ে বলে, মুহাম্মদ,
আজকে থেকে আমাদের বাপ দাদা ধর্ম বিরুদ্ধে কোনো কথা বলবা না। আল্লাহ নবী রহমতে আলম রাহমাতুল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনার কথা বলতে নিষেধ করে তাদের বানানো ধর্মের উপরে কথা, তাদের বিরুদ্ধে যেন কথা না বলি, এই ব্যাপারে তারা আমার ধমক দিছে। আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি মক্কা ছেড়ে মদিনা যাবেন আপনি। আমার আপনার নবী রাহমাতুল আলামিন মক্কা থেকে মদিনা রওনা। মদিনা যাইব কেমনে আমার নবী? নবী আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেমনে যাব সোনার মদিনা? মদিনাতে কেমনে যাব? চতুর্দিকে বেঈমান কাফিররা দাঁড়িয়ে আছে, বেঈমান কাফিরেরা আমাকে পাইলে মারবে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ আমি কেমনে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন, আপনি পৌঁছায় দিব আমি আল্লাহর দায়িত্বে। আমার দায়িত্বে আমি আপনাকে মক্কা থেকে মদিনা পৌঁছাইয়া দিব। আমার আপনার নবী রাহমাতুল আলামিন মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে বেঈমান কাফেরেরা আবু জাহেল সহ সকল লিডাররা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি। নবী যেন মক্কা ছেড়ে মদিনা। সাহাবাই কেরামকে বললেন, আমার আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে দেরি করে না, বাড়িতে চলে যায়। তার বাড়িতে এত কি কাজ? মসজিদে একটু সময় দেয় না কেন? একটু জানতে নবীজি সাহাবাই কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে গিয়ে দাঁড়াইছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবী বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে আসে নাই, না হয় কেন জবাব দেয় না? সাহাবীদেরকে নিয়ে নবীজি রওনা মদিনার দিকে। আব্দুল্লাহ আনসারী একটু পরে ওই ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়াইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, একবার দুইবার তিনবার ডাক দিয়েছি, বাড়িতে থাইকে তুমি কেন জবাব দিলে না? এই প্রশ্নের জবাব দিবা পরে, আগে বলো ফজরের নামাজের জামাতের পরে মসজিদে কেন দেরি করো না? একটু আমার কাছে বলো না। আব্দুল্লাহ আনসারী অমনি ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি আমি কেন ফজরের নামাজের জামাতের পরে দেরি করি না? তার কারণ হলো আমার পরনে যে জামাটা দেখতেছেন, এই জামাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। একটা মাত্র জামা আমার ঘরে। নবী গো, এই জামাটা ব্যতীত আর ঘরে কোনো জামা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীজি আপনি ওয়াজ করে শুনাইছেন। ওগো নবীজি আপনি বলেছেন জাহান্নাম বড় ভয়ানক। আল্লাহ বলে দিছে জাহান্নাম ভয়ানক শাস্তি থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। নবী গো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি আয়াতের উপর আমল করতে আছি। কি আমল? নবীজি একটা জামা ব্যতীত আর কোনো জামা নাই। এই জামাটা পরিধান করে আমি আপনার পিছনে জামাতের সাথে ফজরের নামাজ পড়ি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জলদি করে বাড়িতে যাই। নবী গো, বাড়ি থেকে আসার সময় একটা গর্ত বানায় রাখছি, গর্তের ভিতরে আমার বিবির উলঙ্গ অবস্থা রাইখাইছি। আমি যাইয়া আমার পরনের এই কাপড় খুলিয়া আমি আমার বিবির দিয়েছি, বিবি আল্লাহর হুকুম ফজরের নামাজ
রসুলের পেছনে আমি জামাতে পইরাইছি। বিবিরে তুমি ফজরের নামাজটুকুন এই কাপড় পরিধান করে পড়ো। অগনবীজি আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলা কেবল আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি। তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি, আমার আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না জান্নাতের হুর গিলমানরাও তাদের ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া। এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি। ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে, ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গোস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। না কইয়া আরেকবার আর খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে কয়, তোরার বয়সে থাকতে আমরা কত ডাব পাইরা আনছি, মজা মানি, কত আইটেমের গাছ, কত বাপে আরো শিখাই দেয়। এটা বাস।
এই বাসদা বাইরে হাসর ময়দান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি, আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশ আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি, তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি, আমার আব্দুল্লাহ আনসারীর আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি, আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারীরে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না, জান্নাতের হুর গিলমানরাও তারে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া, এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত দেখে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি, আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি, ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে, ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়া বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গুস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না, না কইয়া আরেক বেড়ার খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে তো তোরার বয়সে তো একটা আমরা কত ডাব পাইরা আনছি, মজা মানে কত আইটিমের গাছ, কত বাপে আরো শিখায় দেয়।
এটা বাস, এই বাস দাবাই দেবো হাসর ময়দান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী সূরা মুলক চিৎকার মেরে ডাক দিয়ে বলবেন, না না, এখন প্রশ্ন করতে পারবেন না, উনি ঘুমাই গেছে গা। সুবহানাল্লাহ, ঘুমের ঘরে ঘুমাই গেছে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে ঘুম থেকে কখন জাগ্রত হবে, জাগবে কোন সময়? সূরা মুলক ডাক দিয়ে বলবে, যেদিন কিয়ামত কায়েম হবে এই দিন তিনি ঘুম থেকে জাগবে, এর আগে ঘুম থেকে তিনি জাগবে না। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাইলে তারে প্রশ্ন করার জন্য আসছিলাম, এখন কি প্রশ্ন করতে দেওয়া হবে না? সূরা মুলক বলবে, না না না, ঘুম থেকে জাগার পরে প্রশ্ন করবেন। এই সময় সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কুরআনুল কারীমের সূরা মুলক মুনকার নাকির ফেরেশতাকে বলবে, কিয়ামত যেদিন কায়েম হবে ওই দিন তিনি ঘুম থেকে জাগবে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে আমরা কি কিয়ামতের দিন তারে প্রশ্ন করতে পারবো? সূরা মুলক বলবে, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত আমি সূরা মুলক তার কবরে পাহারাদার, হাসর হবে তার পাহারাদার, জান্নাতে ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত আমি সূরা মুলক হব তার পাহারাদার। এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমল করেন। মান বাত্তা বিহি ওয়া আমালুহু লাম ইসরি বিহি নাসাবা, বংশের পরিচয় দিয়া, দলের পরিচয় দিয়া, ক্ষমতার পরিচয় দিয়া 1 ইঞ্চি আল্লাহর কাছে জায়গা পাবা না। আমল যদি ভালো হয়, আত্মা জান্নাতের পুরাটাই তোমার জন্য। সুবহানাল্লাহ, জোরে পুরা জান্নাতই তোমার জন্য ওপেন, খোলা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দে বলে, আয়েশা রে, নবী কি কথা বলছে একটু বলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, নবী বলছে ভয়ঙ্কর জায়গা হলো কবরের জিন্দেগি। এই কবরে আমি আয়েশা কেমনে থাকবো, এই কারণে আমি কান্দি আব্বা। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মেহমান, জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের একজন মেহমান, তিনি কান্দে। আর আমরা দেশের আয়েশারা খালি মার্কেটে মার্কেটে ঘুরে। আরো বেড়া আর জানি আমি কেন, আমি বুয়া বাড়ি, এদিকে বুয়া বাড়ি আসি না, আল্লাহ বুয়া বাড়ি এসি জানি কেন, তো আমরা খন্দকার বাড়ি, আমার নাম লোকে বয়া যাই। আচ্ছা বলেন তো, কবর লাশ নামানোর সময় কি কয়ে নাম? আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সদস্য এই কথা কয়ে নামানি না, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামানোর সময় আল্লাহর নামে রসুলের দলের মধ্যে নামাও। আর দুনিয়ার জমিনে রসুলের সাথে, রসুলের নাইবে নবী উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করো, কবরে নামানোর সময় ওই নবীর দলে নামতে যাও না, ফেরেশতাকে নামায় দিয়া যাও। খালি দেখবা ক্রিকেট খেলা কারে, ছক্কা, সব ছক্কা, সাইড নেই, সব ছক্কা। কোথায় লেবো গলা? বাইশব আমার বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আয়েশা, ওই কবর থেকে আযাব থেকে বাঁচার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তোর জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যারা দৈনিক 20 বার কবরের কথা স্মরণ করবে, কবরের আযাব আল্লাহ তাআলা তার মাফ করিয়া দিবে। আমরা সারাদিনে একবার তো কবর তো স্মরণ করি। শোয়ার সময় ওয়াকম্যান লাগাইয়া ইংলিশ গান, হিন্দি গান, ফাড়াফাড়ি, উর্রে দুর্রে, ঘুম থেকে উঠতে ওই মিশা কথা শুরু করে। আপনাদের এলাকাত নাই? সারাদিনে না হইল 2,20,232টা মিশা কথা জিগেলে কো আমি আশেকে রাসূল দোয়া করি, দোয়া বলো করতাম। ফজর পড়ছেন কো দেখা হইছে না, তো জোহর কো কই তারিখ, আসর কো বাজার আসলাম, মাগরিব কো হয় সময় চা খাই, এশার কো সময় টিভি দিই, গেছে এমনি এমনি। এই বেটারা জিগেলে আবার বেটা জোর গলা কো আমরা আশেকে রাসূল। কে রাসূল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার পদ্ধতি আমার জানাইয়া দেন। নবীজি বললেন, আয়েশা রে, কবরে আযাবের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি আয়েশা কবরে সইতে পারবো, কিন্তু আযাব বরদাস্ত করতে পারবো না, ও আল্লাহ আমার পক্ষে কবর আযাব বহন করা সম্ভব হবে না, নত হইয়া যদি এক ফোঁটা চোখে পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চোখের পানির বিনিময়ে কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিব। এই জন্য ভাই কান্দেন, আল্লাহরে ডরায় কান্দেন, দলের লাগে কান্দে, নেত্রীর লাগে কান্দে। আমরা নেত্রীকে এই অবস্থা হইল, কার লাগে কানলে কাম হইব এটা তুমি জানো না। কান্দ তুমি আল্লাহর কাছে, কান্দ কবর আযাবের ভয়ে কান্দ, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কান্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষের মধ্য থেকে প্রথম মুসলমান তিনি। ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। এইভাবে ওলিদের জগতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি ইতিহাস পড়ে দেখেন, ওনার জিন্দেগি ভর শুধু কান্নার কান্না। বড় বড় আলেম ওলামারা ওলিদের খবর নিয়ে দেখেন, জীবন ভর তাদের কান্নার কান্না। এই যুবক ভাইরা, আর নয় দুনিয়ার লোভ লালচ, এর পিছনে ঘুরা লাভ নাই। তোমার মতো যুবক ওই কবরে গেছে যেই কবরে নাই বিছানা, যেই কবরে নাই ঠিকানা। আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে টেলিফোনে মোবাইলে খবর আসে, কবর এমন ঘর যেখান থেকে আসে না কোনো খবর, অথচ বাড়ির পাশে কবর, কোনো খবর আসে না। এই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলুন। বাইশব আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম কি বলছেন, সাহাবীরা রে, সূরা ইয়াসিন ফজর পরে তেলাওয়াত করো, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করো। এই দুই সূরা যদি তোমার ফজরের পরে পাওয়া যায় সূরা ইয়াসিন তেলাওয়াতে, এশারের পরে যদি পাওয়া যায় সূরা মুলকের তেলাওয়াতে, তুমি কবর জিন্দেগি শান্তি, পরকালে হবে তুমি জান্নাতি। এই জন্য ফজরের নামাজের পর যারা পারি নিজে নিজে তেলাওয়াত করি, না পারলে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান, আমরা শুনতে চাই। আমার ভাইরা বন্ধুরা, আমার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম বিচার দিছে। এক সাহাবী নামে যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কি বিচার? নবী গো, আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে একটা সেকেন্ড দেরি করে না, খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। এই বিষয়টা আপনার কাছে জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজের জামাতের পরে দেরি করে না, বাড়িতে চলে যায়। তার বাড়িতে এত কি কাজ? মসজিদে একটু সময় দেয় না কেন? একটু জানতে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে গিয়ে দাঁড়াইছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে আসে নাই, না হয় কেন জবাব দেয় না? সাহাবীদেরকে নিয়ে নবীজি রওনা মদিনার দিকে। আব্দুল্লাহ আনসারী একটু পরে ওই ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া নবীজির সামনে দাঁড়াইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, একবার দুইবার তিনবার ডাক দিয়েছি, বাড়িতে থাইকে তুমি কেন জবাব দিলে না? এই প্রশ্নের জবাব দিবা পরে, আগে বলো ফজরের নামাজের জামাতের পরে মসজিদে কেন দেরি করো না? একটু আমার কাছে বলো না। আব্দুল্লাহ আনসারী অমনি ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি কেন ফজরের নামাজের জামাতের পরে দেরি করি না? তার কারণ হলো, আমার পরনে যে জামাটা দেখতেছেন, এই জামাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই। একটা মাত্র জামা আমার ঘরে। নবী গো, এই জামাটা ব্যতীত আর ঘরে কোনো জামা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীজি আপনি ওয়াজ করে শুনাইছেন। ওগো নবীজি, আপনি বলেছেন জাহান্নাম বড় ভয়ানক। আল্লাহ বলে দিছে জাহান্নাম ভয়ানক, শাস্তি থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। নবী গো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি আয়াতের উপর আমল করতে আছি। কি আমল? নবীজি একটা জামা ব্যতীত আর কোনো জামা নাই। এই জামাটা পরিধান করে আমি আপনার পিছনে জামাতের সাথে ফজরের নামাজ পড়ি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জলদি করে বাড়িতে যাই। নবী গো, বাড়ি থেকে আসার সময় একটা গর্ত বানায় রাখছি, গর্তের ভিতরে আমার বিবির উলঙ্গ অবস্থা রাইখাইছি। আমি যাইয়া আমার পরনের এই কাপড় খুলিয়া আমি আমার বিবির দিয়েছি। বিবি, আল্লাহর হুকুম ফজরের নামাজ, রাসূলের পেছনে আমি জামাতে পইরাইছি। বিবি রে, তুমি ফজরের নামাজটুকু এই কাপড় পরিধান করে পড়ো। ওগো নবীজি, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি শুনেছি, জবাব দেই নাই, কারণ আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে আছি। নবীজি, আমার বিবি নামাজ শেষ করার পরে এই কাপড় পরিধান কইরা তারপরে আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, সাহাবীরা চোখের পানি রাখতে পারে না, সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে ছেড়ে কাঁদতে আসি। আমার নবী আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আনসারী গরিব, কাপড় নাই, একটা কাপড়, এই কাপড় পরিধান করে জামাতের সাথে নামাজ পড়ি।
তারপরে জামাত শেষ করিয়া বিবিকে জামা দিয়া নামাজ পড়ার সুযোগ কইরা দেয়। আল্লাহ গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আনসারী আপনার কাছে কবুল হইছিনি। আমার আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেননি, আমি আল্লাহর নবী ভালোবাসি, আপনি ভালোবাসবেননি। আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, নবীজি আব্দুল্লাহ আনসারী জান্নাতের ভিতর থেকে বারবার আমার কাছে দরখাস্ত আসে, কখন আব্দুল্লাহ আনসারী জান্নাতের প্রবেশ করবে। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, শুধু তাই না জান্নাতের হুর গিলমানরাও তাদের ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মোবারকে মুখ লাগায় ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারে একটা ছোট বাচ্চা হাতের মধ্যে বান দিয়া রাখছি, রশি দিয়া বান দেওয়া। এই বাচ্চাটা কার? আব্দুল্লাহ আনসারীর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারীর বাচ্চাটা কে? আব্দুল্লাহ আনসারী চোখের পানিটা আর রাখতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলে না। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বলিস না কে? আব্দুল্লাহ আনসারী ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী কথা বল, কেন কান্দিস? আব্দুল্লাহ আনসারী কান্নারত ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ছেলে, বান দিয়া রাখছো কেন? রশি দিয়া বাঁধছো কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবীজি আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি, ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে পড়ছি। ওই খেজুর গাছে খেজুর পাইকা পাইকা একটা দুইটা জমিনে পড়ে। ওই খেজুরগুলি আমার ছেলে যেন কুড়াইয়া কুড়াইয়া টুকাইয়া টুকাইয়া খাইতে না পারে, রশি দিয়ে আমি বান্ধিয়া রাখছি। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, কেন রে এইভাবে বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার ছেলে যদি খেজুর খাইয়া বড় হয়, রক্ত গুস্ত হয়, আমি মারা গেলে আমার এই বাচ্চা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। না কইয়া আরেকবার আর খেজুর খাইলে, এই খেজুর খাইয়া রক্ত মাংস হইলে আল্লাহর কাছে এই লোকের ডাক আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আমার বাচ্চাটারে ওই ব্যক্তির খেজুর গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যেন খাইতে না পারে, রশি দিয়ে বাঁধছি। আর আমার আপনার ছেলে মানুষের গাছের ডাব পাইরাই না খায়, আর কয় আব্বা ওই গাছ থেকে আনছি, এটা বেশি মজা না। বাপে তো তোরার বয়সে তো একটা আমরা কত কি ডাব পাইরা আনছি, মজা মানে কত আইটিমের গাছ, কত বাপে আরো শিখায় দেয়। এটা বাস, এই বাস দাবাই দেবো হাসর ময়দান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই শুনি, সব সাহাবীরা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আছি। এর মধ্যে সবার আগে খাড়া হয়ে গেছে গা হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বললেন, হুজুর এই গাছটা আমি কিনতে পারবো। সবাই কিনতে পারবে? ওসমান গনি বললেন, হুজুর আমি সবার আগে খারুছি, আমার অনুমতি দেন, যাও তুমি কিনতে পারো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়ির ভিতর প্রবেশ করার পরে ইহুদি ডাক, দেখো এত বড় ধনী মানুষ, আমার মতো গরিব মানুষের বাড়িতে। ইহুদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক, দেখো
এমনিতে আসি নাই, একটা কাজ আছে। ও কি কাজ? তোমার এই খেজুর গাছটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বিক্রি করবা? ইহুদি কই এই চান্সে আজকাল দুনিয়ায় যাব, কেমনি বিক্রি করবো বলো? তো আমারে যদি 100 খেজুর গাছ আপনার বাগানতে দিয়ে দেন, তাহলে আমারে খেজুর গাছ আপনারে দিয়ে দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই মিয়া, আমার বাগানের 100 খেজুর গাছ তোমারে দিয়ে দিলাম, তুমি এই খেজুর গাছ আমারে দিয়ে দাও। আমার খেজুর গাছ আমার বাগানে থাকবে, মালিক তুমি। এই গাছ তোমার বাড়িতে থাকবে, মালিক হইলাম আমি। ঠিক আছে, কথাবার্তা শেষ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির পাশে দাঁড়ায় বললেন, নবী গো, খেজুর গাছ ক্রয় করেছি, কিনে ফেলেছি। আল্লাহর নবী বললেন, কত টাকা দিয়ে কিনছো? ওগো নবীজি, টাকা নয়। কেমনে কিনছো? 100 খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ কিনছি। নবী ডাক দিয়ে বলেন, উসমান গনি, 100 খেজুর গাছ দিয়ে দিলা একটা খেজুর গাছের বিনিময়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আব্দুল্লাহ আনসারীর ফ্যামিলির জন্য আল্লাহ আর আল্লাহ নবীর জন্য একটা গাছের বিনিময়ে 100 গাছ কেন, আমার একটা বাগান যদি দেওয়া লাগতো, বাগান দিতাম, তারপর আল্লাহ আর আল্লাহ নবীরে খুশি করিতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, নবী সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই খেজুর গাছের মালিক তোমারে বানাই দিল। বাইশাব আমার বন্ধুরা আমার, চলুন আব্দুল্লাহ আনসারী সহ সাহাবাই কেরাম কিনে নবীজি বসলেন। রাসূল ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, শুনো, প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। আব্দুল্লাহ আনসারী তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বসতে সময় পাই না, আমার কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি যখন পথ দিয়ে দৌড়াইতে থাকো, বাড়িতে তোমার বিবিকে কাপড় দিয়া নামাজ পড়ানোর জন্য তুমি সূরা ইয়াসিনের সওয়াব আল্লাহ তাআলা তোমার দান করবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের এইদিকে মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে যদি পারেন, এর সওয়াবের বাগী আপনিও নিজে হয়ে যাবেন। এই জন্য মাদ্রাসা মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদের সবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফিররা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে শুরু করলো, হে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অর্থ জানে। এরপর নবীর জিজ্ঞাসা, নবী বললেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বেঈমান কাফিরে ডাকতে বলে, আল্লাহকে? আল্লাহরে তো চিনি না। দেখছেন কত বড় কপাল বুড়া, মেম্বার চিনে, চেয়ারম্যান চিনে, এমপি চিনে, মন্ত্রী চিনে, সব চিনে, আল্লাহরে চিনে না। এ আসলে কিচ্ছু চিনছে না। যে লোকে আল্লাহরে চিনল সে সব চিনল, যে আল্লাহরে পাইল সে সব পাইল। আল্লাহ পাই নাই, সে কিছুই পাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মক্কার বেঈমান কাফিররা নবীকে বললেন, ও মুহাম্মদ, আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন আস্তা একটা সূরা পাঠাইছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল, আমি আল্লাহরে তারা চিনে না, আমি আল্লাহ
কেমন তারা জানতে চায়, আল্লাহ কারে চিনতে চায়। আমি আল্লাহকে চিনানোর জন্য লইয়া যাও সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কারে বলে? নবী বলেন আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষে আর কেউ হই নাই। আল্লাহ সমতুল্য কেউ আছে ভাই? আরো জোরে কোন। বাইশাল আমার বন্ধুরা, আমার বেঈমান কাফিররা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ধমক দিয়ে বলে, মুহাম্মদ আজকে থেকে আমাদের বাপ দাদা ধর্ম বিরুদ্ধে কোনো কথা বলবা না। আল্লাহর নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনার কথা বলতে নিষেধ করে তাদের বানানো ধর্মের উপরে কথা, তাদের বিরুদ্ধে যেন কথা না বলি, এই ব্যাপারে তারা আমার ধমক দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি মক্কা ছেড়ে মদিনা যাবেন আপনি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা রওনা। মদিনা যাইব কেমনে আমার নবী আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেমনে যাব সোনার মদিনা? মদিনাতে কেমনে যাব? চতুর্দিকে বেঈমান কাফিররা দাঁড়িয়ে আছে, বেঈমান কাফিরেরা আমাকে পাইলে মারবে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ আমি কেমনে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন, আপনি পৌঁছায় দিব আমি আল্লাহর দায়িত্বে। আমার দায়িত্বে আমি আপনাকে মক্কা থেকে মদিনা পৌঁছাইয়া দিব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে বেঈমান কাফিরেরা আবু জাহেল সহ সকল লিডাররা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি, নবী যেন মক্কা ছেড়ে মদিনা যাইতে না পারি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বেঈমান কাফিররা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা নিলেন। আল্লাহ কি ব্যবস্থাটা নিয়েছিলেন? আল্লাহ বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা